যদি আপনি ভ্যান বলেন ও ড্রাইভার এভাবে পিটাই যাচ্ছে আসলে কিন্তু এটা ভ্যান অথবা মাইক্রোবাসের মতো। এই ভ্যান বা মাইক্রোবাস গুলো বানানোই হয় শুধুমাত্র রেন্টের জন্য। এখানে কোনো লাগেজ কম্পার্টমেন্ট নাই, এটা পুরোটাই প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট। তার মানে এখানে ইঞ্জিন, এই ধরনের গাড়িগুলোতে কিন্তু একটাই ডিপার্টমেন্ট বা একটাই কম্পার্টমেন্ট থাকে। এখানে ইঞ্জিন কম্পার্টমেন্টও নেই, লাগেজ কম্পার্টমেন্টও নাই, টোটালি প্যাসেঞ্জার এরিয়া বা প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট। তাহলে ইঞ্জিন কই থাকে? ইঞ্জিন থাকে ড্রাইভারের নিচে, ট্রাকের যেমন থাকে কেবিনের নিচে ইঞ্জিন থাকে, ঠিক। তাহলে বাস ট্রাকের মতো ড্রাইভারের নিচে থাকবে ইঞ্জিন এবং পিছন পর্যন্ত পুরোটাই শুধু লাগেজ, সরি প্যাসেঞ্জার। এই ধরনের গাড়িগুলো ডিজেল ইঞ্জিন হয়, কারণ অনেক টর্ক লাগে। পাশাপাশি গ্যাসোলিন ইঞ্জিনেরও গাড়ি আছে, ডিজেল গ্যাসোলিন দুটাই পাবেন। এগুলোর তো নরমালি লিখতে হবে, এটা তো আমরা চিনতেই পারবো। শুধু ছোট করে লিখে নেন যে ভ্যান বা মাইক্রোবাস, হাইএক্স, নোয়া। আচ্ছা, নোয়া কিন্তু এটার মধ্যে না আবার। এখানে একটা হিসাব যে আমাদের যে রাস্তায় স্কয়ার নোয়া গুলো আছে, এগুলোর সাথে কি আমরা ভ্যান বা মাইক্রোবাস অ্যাড করতে পারি? কারণ এর তো পিছনে ইঞ্জিন এরিয়া আছে, সামনে ডিকি আছে না, পিছনে লাগেজ কম্পার্টমেন্টের ট্রাঙ্কের লিক আছে, তার মানে ওইটা কিন্তু আবার এইটার মধ্যে না। আগে ছোট করে এটা লিখে নেন যে এখানে ইঞ্জিন এরিয়া, লাগেজ কম্পার্টমেন্ট নাই, পুরোটাই প্যাসেঞ্জার এরিয়া। যেমন উদাহরণ একটা লিখে নেন, আমরা যে ছোট পিকআপ যেগুলো দিয়ে বানানো ক্যারিকাল এগুলো কোনো ক্যাটাগরি করে ছোট পিকআপ টাটার, এটা তো কমার্শিয়াল ভেহিকল। আমরা প্যাসেঞ্জার নিয়ে আলোচনা করব। আমাদের পুরো 3 মাসের জার্নি হবে প্যাসেঞ্জার ভেহিকল নিয়ে। কমার্শিয়াল ভেহিকল মানে বাস ট্রাকের কোনো ব্যাপার আসবে না। তবে আমরা যখন যেটা নিয়ে আলোচনা করব, যেমন ইঞ্জিন, এখানে আমরা প্যাসেঞ্জার ইঞ্জিন নিয়ে আলোচনা করব, আবার কমার্শিয়াল ভেহিকলের যে ডিজেল ইঞ্জিন আছে ওটা আলোচনা করব। স্টিয়ারিং এরও আলোচনা করব, ওরও আলোচনা করব। সাসপেনশন এরও করব, ওরও করব। ব্রেক এরও করব, ওরও করব, যাতে আমরা একটা আইডিয়া পাই। কিন্তু আমরা মেইন ফোকাস করব প্যাসেঞ্জারের উপর। তাহলে এখন যেগুলো ক্লাসিফিকেশন করতে হলে সব কিন্তু প্যাসেঞ্জার ভেহিকল। যদি বুঝে থাকেন তাহলে এখন আসি নোয়া বা স্কয়ার বা বক্সি, এই ধরনের গাড়িগুলোকে আমরা কি বলবো? বক্সি কে মধ্যে পড়ে না, বক্সি তো হাইসেল তো সেম শেপ। বক্সির সামনে কিন্তু ইঞ্জিন থাকে এবং বনেট খোলা যায়। নতুন যে মডেলটা বেরিয়েছে বক্সি, এটা সামনে বনেট খোলা যায় না? এই মাইক্রোবাসে তো বনেট খোলা যায়, মাইক্রোবাসে তো বনেট খোলা যায়, বনেট খোলা যায়, বাট ইঞ্জিন তো আর ওরকম সামনে থাকে না, এটা ইঞ্জিন নিচে অল্প একটু বনেট, ছোটটা বনেট, এটা ইঞ্জিন নিচে। এই যেটা হচ্ছে বক্সি, এটাকে আমরা কি বলবো? আমি যদি ভ্যান বলি, এটা কিন্তু নোয়া। ভ্যানে তো আপনি একটু আগে শিখাইলেন যে ইঞ্জিন এরিয়া থাকবে, তো ইঞ্জিন এরিয়া আছে, হয়তো লাগেজ কম্পার্টমেন্ট নাই কিন্তু ইঞ্জিন এরিয়া তো আছে। এই ধরনের গাড়িগুলোকে আমরা বলবো এমইউভি, মাল্টি পারপাস ভেহিকল। আপনি চাইলে প্যাসেঞ্জারও ক্যারি করতে পারেন, চাইলে আপনি মালামালও ক্যারি করতে পারেন। এগুলো ভ্যানের মধ্যেও না, স্টেশন ওয়াগন, সিডানের মধ্যে না, এগুলো হচ্ছে এমইউভি। এর নিচে যেটা বক্সিটা, এই যে টয়োটা নোয়া এন্ড বক্সি সেম, এই যে ইঞ্জিন এরিয়া আছে। এমইউভি নাকি এমপিভি? এমইউভি বলতে পারেন, এমপিভিও বলতে পারেন, অবলিক দিয়ে দুটোই স্ল্যাশ। দেখি 4 মানে 4 চাকা পাওয়ার থাকবে না, এর রিয়ার হুইল ড্রাইভ পুরানগুলো হয়, কিন্তু এখন যেগুলো আসতেছে এগুলো ফ্রন্ট হুইল ড্রাইভ সব। মাল্টি পারপাস ইউটিলিটি ভেহিকল। এমডব্লিউভি, মাল্টি পারপাস ইউটিলিটি ভেহিকল। অ্যাম্বুলেন্সটা কোন জায়গায়? অ্যাম্বুলেন্স যদি বলি, অ্যাম্বুলেন্স তো আমরা
এটার মধ্যে যদি বডি শেপের উপর ভিত্তি করে ফেলায়, আর যদি ওই যে পারপাস হয় তাহলে স্পেশাল পারপাস। তো স্পেশালের জন্য তো আলাদা। আমরা এখন আলোচনা করতেছি যদি আপনি উদ্দেশ্যের কথা বলেন তাহলে প্যাসেঞ্জার। অ্যাম্বুলেন্স তো আমাদের এইগুলা ক্যাটাগরি, অ্যাম্বুলেন্স তো স্পেশাল পারপাস ভেহিকল। আপনি যদি বলেন এগুলা ক্যাটাগরির ভিতরে পড়ে না কেন? আমরা ওইটা নিয়ে আলোচনা করতেছি না। অ্যাম্বুলেন্স আপনি যে কোনো গাড়ি বানাইতে পারেন। এখন যদি আপনি বলেন না এই যে হাইএক্সটা এটা কোন ক্যাটাগরি, তাহলে বলতে পারবো ভ্যান, হাইএক্স ভ্যান। আর যদি আমি বলি যে নোয়া দিয়ে Hi-X যেগুলো দিয়ে যে বানায় ambulance সেগুলো হচ্ছে বানায়। এই যে এমপিভি মাল্টিপারপাস। আপনি চাইলে মালামালও নিতে পারেন, কারণ অনেকেই আছে যারা নোয়া দিয়ে পেপার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আনতে পারে। যেমন আমাদের নোয়া আছে হচ্ছে 6টা, এর মধ্যে 2টা নোয়া দিয়ে আমরা পেপার করি। বগুড়া থেকে পেপার নিয়ে চলে যাই পঞ্চগড়, এগুলোর আর কোনো কাজ নেই। তারা প্রতিদিন ভোর 3টার দিকে পেপার লোড দেবে, পঞ্চগড় পৌঁছাতে 7টা বাজবে। ওখান থেকে কেউ ভ্যানে করে, কেউ রিক্সায় করে পেপার কিনে কিনে বিক্রি করে। আর যেগুলো আছে এগুলো আবার যাত্রী নেওয়ার জন্য। তো এই হচ্ছে হিসাব। আপনি এটাকে এমপিভি বলতেছেন, মাল্টিপারপাস ইউটিলিটি ভেহিকল। এখান থেকে যদি একটু আসি, এই যে আমাদের সেই ক্রস ওভার, যেটাকে আমরা একটু আগে কম্প্যাক্টের সাথে তুলনা করলাম। আপনি কম্প্যাক্টও বলতে পারেন, চাইলে আলাদা করে ক্রস ওভার বলতে পারেন, একই হিসাব। তাহলে আমি যদি একটু ছোট করে একটু রিক্যাপ করি, যে ধরনের গাড়িগুলোতে দেখেন আমরা কালকে থেকে যে স্লাইড করলাম, আমি একটু রিক্যাপ করি, আমার সাথে একটু